নাকি? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তোমার বাবাসে খাওয়ার কথা না 15 দিন খাওয়াইবা না? 2 দিন বেশি খাওয়াইছি না? দেখেন, 1 মাসের জন্য না আমি আমার বাবার বাড়িতে যাইতেছি। এখন আমি কাউরে খাওয়াইতে পারবো না। আপনি যেখান থেকে নিয়ে আসেন সেখানে নিয়ে যান। তুমি বাপের বাড়ি যাও না জাহান্নামে যাও। এই যে থয়ে গেল, পারলে পারো না পারলে নেই। চলো। আই যায়, আই উঠেন। উঠেন, উঠেন, যান। চলেন। কই নিয়ে যাও। কই নিয়ে যাইতেছি আপনি কি বুঝেন না? আপনার হেডপুলা বাইক নিয়ে যাইতেছি। যে জায়গায় 15 দিন থাকার কথা ওই জায়গায় 17 দিন থাকছেন। আমি চলেন। ওই বাইক হাসি দিয়ে কও কথাটা, কি দিয়ে কম? হাসি দিয়ে বলো। ওঠ। এই উঠবেন আপনি? আপনি কি উঠবেন? কই অফিসের ব্যাগটা দাও না, দেরি হয়ে গেছে। বুঝলাম না, ব্যাগে বেবি কেমন লাগিল লেগা? তোমারে না কইছি তোমার আমার এবার সাথে দিয়েইতে, হ্যাঁ? যে জায়গায় 15 দিন থাকার কথা ছিল ওই জায়গায় 16-17 দিন হয়ে গেছে। বের করো না কে এখন? এটা তো ব্যাগ কেমন হবে? সুন্দর করে বললি তো হয়। কি করব? আমি আমার বাপের বাড়ি যাবো, আমি এখানে থাকতে পারবো না। বাপের বাড়ি কিছু নেই, বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। আর কোনো কথা নেই, দেখতেছি কি করা যায়। দেখতেছি না আজকে এখন বের করবা যাও। চলেন। কই নিয়ে যাও। কই নিয়ে যাইতেছি আপনি কি বুঝেন না? আপনার হেডপুলা বাইক নিয়ে যাইতেছি। যে জায়গায় 15 দিন থাকার কথা ওই জায়গায় 17 দিন থাকছেন। আমি চলেন। ওই বাইক হাসি দিয়ে কও কথাটা, কি দিয়ে কম? হাসি দিয়ে বলো। ওঠ। এই উঠবেন আপনি? আপনি কি উঠবেন? উঠেন। হ্যাঁ, মুরব্বী মানুষ কেমনে টানো? কি মানুষ? যা। আস্তে 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 দূর। ওই চালু করো। কই চলো। ঢুকেন। বুঝলাম না, আমার নিয়ে এনেছো কা ভাইয়া? বুঝোস নাই? হ্যাঁ, মারে কয়দিন খাওয়ানোর কথা? আমি 2 দিন বেশি খাওয়াইছি। তো 2 দিন বেশি খাইছেন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তোমার বাবাসে খাওয়ার কথা না 15 দিন খাওয়াইবা না? 2 দিন বেশি খাওয়াইছি না? দেখেন, 1 মাসের জন্য না আমি আমার বাবার বাড়িতে যাইতেছি। এখন আমি কাউরে খাওয়াইতে পারবো না। আপনি যেখান থেকে নিয়ে আসেন সেখানে নিয়ে যান। তুমি বাপের বাড়ি যাও না জাহান্নামে যাও। এই যে থয়ে গেল, পারলে পারো না পারলে নেই। চলো। আই যায়, আই উঠেন। উঠেন, উঠেন, যান। এগুলো আমি যান। বুঝলাম না, ডাক্তারটা কি করতেছে? ওরে মরার ঘরে মরা। এই তোর বউ ডাক্তারটা কি করে কি লিগা? এই যে শোনো ভাইয়া, আমি আমার শ্বশুর বাড়ি যাইতেছি 1 মাসের লিগা। 1 মাস তুমি আমারে খাও, প্রয়োজনে আমি আইসা 2 মাস একসাথে খাওয়াই দেবো। আর নাই, আমার বউর একটা প্রেসার হয়ে যায় গা। আমার বউ এত প্রেসার লইতে পারবো না। প্রেশার হইব না। খায় আর ঘুমায়, কাম তো করে না কিছু। তোমার এই টাকায়? শুধুই পারে। তোমার টাকায় আমার টাকায় এমন ভাব লইতেছো মনে হয় তোমাকে টাকা রাখবো। আমারটা খাবে কিসের জন্য? আমার জামাই কি বিয়ে করছে নাকি যে আমার জামাইটা খাইবো? তাহলে কও কে মোটা হইতেছে? আমার বউ আমি খাওয়াই মোটা হইবো। আপনার মায়েরা আপনি নিয়ে যান। আমার তুমি রাখো। আমি রাখবো কেন? আপনি নিয়ে যান। না, এনে থাকবো। এই যে বসেন এখানে, যান বসেন। মরেন না, মরলেও তো একটু শান্তি পাইতাম আমরা। এক কাজ করেন, আপনারাও যেহেতু খাইতে পারবেন না, আমরা এই উঠতে ঝামেলা নিতে পারবো না। ওই যে বিদেশে একটা থাকে না, তার কাছে দিয়ে আসেন। তোমরাই দিয়ে আসো। আমরা নিয়ে আসবো কেন? আপনি মেজো ভাই, দায়িত্ব এটা আপনার। ও ছোট ভাই, ওর কোনো দায়িত্ব নাই, বুঝেন নাই? ওর একটা দায়িত্ব নাই। এর উপরে জন্ম দেয় নাই কে? খালি আমারই জন্ম দিছে। ও মানে হেরে জন্ম দিছে, হে বাড়ির ছোট পোলা হেরে জন্ম দিছে, আপনারা তো জন্ম দেয় নাই, এই তুমি বুঝছেন? এত কাউ করো কে? আপনি এত কাউকে খাইন কেন? তা আমি কাউ করুম না। কেন করবেন? আমার ভাই ইনকাম করে আমার মা খাবো, তুমি এত কথা বলো। আপনারা কি বেড়ে রাখেন? না, আপনার তো তার ছেলে, আপনি ইনকাম করবেন, আপনার মেয়ে খাবে, আপনার বউরা তো চলে কেন? খাওয়াইছি না, 2 দিন বেশি খাওয়াইছি। বাবা, চুপ থাকো না। এখন হ্যাঁ খাওয়ানোর পাল্লাইছে বুঝো না? এর লেগে আমি বাপের বাড়িতে এই তো বুঝছেন। আপা আমার কাম শেষ, তাহলে আমি বাস দিই গা। আচ্ছা যা তাই। আচ্ছা আর শোন, ওই এই বুড়ি রে তোর সাথে করে নিয়ে যা। তোর বাসায় 1 মাস রাখবি। যত খরচাপাতি লাগবে আমি দিব। আমার কি ঠেকা পড়ছে? এই বুড়িরা আমার বাসা নিয়ে যাবো। আপনাকে মা আপনারা পালতে পারেন না, আমার কান্দের উপরে ঝুলাই দিবেন। এই যে তোর যেটা বলছিস তুই সেটা কর। এত কথা বলছ কেন? আমি পারুম না, আমার বাসায় এক বুড়ি পড়ে রইছে। ওই বুড়ির লাগে লয়ে যা। পারুম না, আপনাকে মা আপনারা পালেন। ওর খুকা করলে নিব। সুন্দর করে ব্যবহার করতে মানুষ। এই মেয়ে, এই এদিকে এসো তুমি, এদিকে এসো। আসো। কি ঢং তোমার বায়ের। এই আপু শুনো, এই তুমি ওই আমাদের মাকে নিয়ে রাখো 1 মাস, যা খরচ লাগে আমরা 2 ভাই মিলে দিব, ঠিক আছে? এই লাগে তোমাকেও অতিরিক্ত হাত খরচ 5,000 টাকা বাড়াই দিব, ঠিক আছে? আমাদের তো একটু কাজ আছে, এই জন্য রাখতে পারতেছি না। হ্যাঁ রে, রাখলে 50,000 টাকার উপরে দেওয়া লাগবে আমারে।
আচ্ছা যা খরচ হয় দিব, তোমাকে খুশি করে দিব, যাও নিয়ে যাও। আর শোন, 1 মাসের জন্য বাপের বাড়ি যেতেছি, তোর আসতে হবে না। যাও। ছুটিও দিছেন? হ্যাঁ, ভালো হয়েছে। চলেন। যান, যাই আবার ওর মাথা না চিবাই চিবাই খাইয়েন না, একটু ভদ্র হইয়া থাকেন আর একটু খাওয়া দাওয়া কামাই কামাই খাইয়েন। পয়সা থাকছিলেন না, বয়স হয়ে গেছে গা, মুরব্বি মানুষ। যাও টাকা দিছো কে? আগে খেতা করেন না। যাও যাও যাও, ভালো রাখবো, মেয়েটা ভালো আছে না, যাও আহেন, আহেন। যাও। আস্তে আস্তে। হাঁটতেও পারে না। এসব মুরব্বি না। বুঝাই বলতে হয়, এই যে বুঝাই বলছি নিয়ে এই, গেছে। আপনারা যান, আসতে পারেন। তোর বউর একটু ঠোঁট দুটো একটু কম চালাইতে কইছি। ইস, ব্যবহার এত খারাপ কে লেগে তোমার? বাবা রে বাবা, কি আমার ভদ্রলোকটা আইছে রে। বউ তো আঙ্গুল ব্যবহার আছে। করছেন। তোমার বাসায় কাউকে আছে। থাকতে আসিনি। যান যান শুরু করছে। বেয়াদব আদিল। ব্যবহার শিখাইতেইছে আমারে। নিজের বউ কদ্দুর ভালো যে ঘরে শাশুড়ির বের করে দেয়, আবার ব্যবহার শিখাইতেইছে আমারে। এই চলো, চলো মুডটাই খারাপ করে দিল। আসো বুঝলাম না, রেস্টুরেন্টে নিয়ে আসছো কে? তুমি না কইছো কই নিয়ে যাইবা? বসো বসো। আসো। তোমরা এখানে এসো কে? তোর ওই জায়গায় এসেছে, দরকার আছে? আমগো দরকার আছে। আমি যেখানে যাবো পিছু পিছু থাকবি। এই আমরা যে- আগে আসছি, তোমাদের পিছু পিছু আসি না, তোমরা আমাদের পিছু পিছু আসছো। বসো, আইসা যেতে বসো বসো বসো। পিছে না লাগিয়ে থাকলে তোমার চলে না না? পিছে তুই লাগিয়ে আসিলি। আরে চুপ করো না তোমরা। রেস্টুরেন্ট আইসো ঝগড়া করে। কুত্তার মতন আইলো পিছে পিছে আবার আঙ্গুরে কইতে। এই যে ভাবি, মুখ সামলায় কথা বলেন। ভাবি মুখ সামলাই কথা কয় সব সময়। কি সামলায় কথাবার্তা বলতাছে? এই চুপ থাকো। আপনি চুপ থাকেন। হ্যাঁ, বিয়াদব। যে জায়গায় আসো ওই জায়গায় বেয়াদবি করো। আহ, কি খাবেন স্যার? আপনি ভাইজান আপনি? অবাক হয়ে গেছে। তুমি আসছো আমগো তো জানাইলা না। কি খাবেন স্যার? এই রেস্টুরেন্ট আপনার নাকি ভাইয়া? কি খাবেন ম্যাডাম ফুলি? আপনি বাংলাদেশে আসছেন, কই বাসায় তো গেলেন না, একবার ফোন দিয়েও জানাইলেন না যে আমি আসছি। কোনো প্রয়োজন নেই। অবশ্যই রেস্টুরেন্টে আসছো, এখান থেকে বের হইতেও পারবো না। হ্যাঁ, মানে বেরোতে পারবো না কেন? কত সুন্দর ঢুকলাম, বেরোতে পারবো না, এটা কোনো কথা? এখানে একবার ঢুকা যায়, বের হওয়া যায় না। বুঝলাম না মানে ভাইয়া, ঢুকা যায় মানে বের হওয়া যায় না মানে? তোমাদেরকে বিক্রি করে দিছি। কি বলো তুমি? আমাদেরকে বিক্রি করে দিছো মানে কি? মগের বলো মূল্য এটা? পাইছেন নাকি? হ্যাঁ, যে তোমাদেরকে বিক্রি করে দিছি, আমাদেরকে বিক্রি করার আপনি কে? আমরা কি তরকারি বাজারের আমার করে বিক্রি করে দিছেন? হ্যাঁ মহিলা বেশি কথা কয়। বাজারের তরকারি তো ভালো আছে, মানুষে নিয়ে খায়, তোর তো হেটাও খাইবো না। কি সব কথাবার্তা? আমার আম্মা কোথায়? ওরা জানে। ওই যে এই যে ভাইয়া ওলা কথা কইবা না, তুমি জানো। ঠিক আছে জানি। ওটা মালটা কি কথা কইতেছে? আমাকে 15 দিন খাওয়া শেষ, তারপর এই তো যে- পয়সা দিয়েছি না। ভদ্রভাবে কথা বলেন, একদম আমার স্বামী দিকে আঙ্গুল নাড়াই একটা কথাও বলবেন না। এই তুমি অতিরিক্ত কথা বলো। আপনি অতিরিক্ত কথা বলেন। তুমি আমার মা ওই যে তোমার বাড়ির কাজের মেয়ে আছে, ওই কালো একটা মেয়ে ওই মেয়েটার সাথে দিয়ে দিছে। আপনি দিয়ে দিছেন, আপু এদিকে আসো এদিকে আসো, আইসে তারপরে পাঠাই দিছেন। আবার কি কইছেন? হ্যাঁ, যে ভাগ অর্ধেক অর্ধেক টাকা আবার দিয়ে দেবো, আবার অ্যাডভান্সও তোমারে কিছু দিয়ে দিব। আমার আম্মা কোথায়? ওরা জানে। আমি তো জানি না, কই আমি তো জানি না। আমাদের 15 দিন খাওয়ানো শেষ হয়েছে, তারপর ওদের কাছে পাঠাই দিছি। এখানে অনেক জোরে চিল্লাইলো, বাইরে থেকে কিছু শোনা যাবে না। আর এইখান থেকে কোনোদিন বের হইতে পারবো না। ওই আর যাদের কাছে তোমাদেরকে বিক্রি করে দিছি, তোমাদেরকে উগান্ডা নিয়ে যাবে। কি? ভূখণ্ড নিয়ে কি করবে আমাদের? তোমাদেরকে উগান্ডা নিয়ে এই যে জন্তু জানোয়ার এগুলি শিকার করাবে, তোমাদের শরীর এগুলি খাবলায় খাবলায় খাবে। ওই এই চলো আমরা যাই। যাওয়ার সুযোগ নেই, এখানে ঢুকা যায়, বের হওয়া যায়। আমার আম্মা কোথায়? সত্য সত্য বলো। ওই যে আপনার বাইক কইলো না যে অগবাসার কাজের মেয়ের লগে দিয়ে দিছে, কোন একটা বস্তিতে থাকে আর কি। বুঝলাম না ভাই, কতক্ষণ না কাম? কি কথা কমু? তুমি যে মাইয়ারা ডাইকা ওই কত সুন্দর এইভাবে বললে নিয়ে যাবে, সুন্দরভাবে বলো, বলে ডাইকে যাই না দিয়ে দিলে আমারে আর বলো না কেন? কে আপনি ভাই? আমি তো চিন্তাছি না ভাই, আপনি কে?
আস্তাগফিরুল্লাহ। কি নাটক! আমার আম্মা কোথায়? ওই মানে ওই যে আমাদের বাসায় একটা মেয়ে কাজ করে, তার বাসায় আছে। কেন? ওই যে ওনারা খাওয়াইতে পারবে না। তুমি পাঠাইছো, আপনি একটা কথা বলেন। তুমি কথা কম কর। কয়দিন খাওয়াইছে বলো? আমরা 15 দিন খাওয়ানি কথা 70 দিন খাওয়াইছি। মাসে 1 লাখ টাকা দিয়ে। সত্য ওদের অ্যাকাউন্টে। কত বড় মিথ্যাবাদী! তোমার জামাইরে দিয়ে 50,000 টাকা, তাদেরকে দিয়ে 50,000 টাকা। আমরা তো নেই না বলো। আমার মারে খাওয়ানোর জন্য এত মাথা ব্যথা কেন? তুই খাওয়াস? না আমি তো কিছু বলি না, আমার বাসায় তো কই থাকতে ওই যে আর কি আপনি ধাক্কা ধাক্কা দইরা আমার ঘরের সামনে ফালাইছিল কে? হ্যাঁ, হে মহিলা, তুই খাওয়াস? না আমি তো খাওয়াই না, আমি তো বলি আম্মাকে আমার বাসায় থাকেন। তার ছেলের কামাই তারা খাওয়াইবেন, কষ্ট হয়ে যায়। এই যে বড় বড় চুপা লাগেন না, আপনি কি করেন? থাকস কার বাড়িতে? এই কই যাও আমারে রাইখা? এই যে বাইরে থাকবি না, দেখে আসি। কি ব্যাপার? এন থেকে বাইরে আর কোনো সুযোগ নেই। শোনো, ইয়া ই করো, আমি একটু দেখি বাইরে মানে যাওয়ার মতো কোনো রাস্তা আছে নাকি। আমারে সারা কোনখানে না। তখন কইছিলাম আমার কথা তো হনো নাই। নিচে কি করছালাম? যা যাইতে আর দেখে। ওই ভাইজান, আমাদের না ভুল হয়ে গেছে। হ্যাঁ, এবার মতো আমারে মাফ করে দেন আর হে করে ধরেন। এই শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ আচরণ করে, এদেরকে বাংলাদেশের বাইরে নিয়ে বিক্রি করে ফেলানোটা হচ্ছে সঠিক উপায়। আমি তো জীবনে আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করি নাই। দুটো ময়লা আছে, মিথ্যাবাদী। আমার ভিতরে ময়লা নাই ভাইজান, বিশ্বাস করেন। আমি আমার শাশুড়ির তো বেহেশতে মনে করি, এত আদর যত্ন করছি আমার হ্যাঁ। শাশুড়ির। এত মিথ্যা কথা আপনার পেটে পেটে, বাপরে বাপ! এখানে একটা গ্রুপ আছে, কিসের গুরু? ওরা হাতুড়ি দিয়ে আগে পিটায়, হ্যাঁ, একবারে লুলা বানায়, তারপরে জাহাজে উঠে উগান্ডা খাড়ায় দেয়। ওই আঙ্গ তো কোনো দোষ নাই, আপনার ভাইরা করছে না? আপনার ভাইরা যেমন শিখাই দিছে। আমার বাইরে করছে, হ ও বাইরে করছে। হ ভাইজান, আপনার আমি তো কোনো মাইরে আমার হাত নষ্ট করতে রাখবো। ভাইজান, ভাইজান, আমরা তো আপনার ছোট বোনের মতন কোন হ্যাঁ। একটা ভুল না করেই ফেলাইছি, আমাকে মাফ করে দেন না। ভাইজান মাফ করে দেন। ভাইজান এবারের মতো মাফ করে দেন। আসলে আমরা বুঝি নাই, আপনার ভাইরা যদি ঠিক থাকতো তাহলে তো আমরাও ঠিক থাকতাম, তাই না? হ্যাঁ। আমরা খারাপ ব্যবহার করছি তাদের। ভাইজান, আপনার বোন হইলে কি আপনি আমার ঘরে মাফ করতেন না কোন? হ্যাঁ, আমার মায়া দয়া কম, একটা না ভুল করেই ফেলাইছি। আমার মায়া দয়া কম। আর আম্মা মুরব্বী মানুষ। একটু পরে তো করে যদি ইচ্ছা মতো আতুড়ি দিয়ে বাইরেও আমি খাড়ায় খাড়ায় তামাশা দিব, আমার একটু মায়া লাগতো না। এমন করে কোয়েন এই, না। এমন করে কোয়েন না। আপনার ছোট বোন হইলে কি মাফ করতেন না? হ্যাঁ বাইবা মাফ করে দেন এবারে মতো। কি হারাম যত শয়তানের ঘর, শয়তান আমার সাথে তুই গেতা লইছিলি, গেলি না? হ্যাঁ, পেডি গেছিলাম রাস্তা খুঁজতে, কথা কইস না, নিজে বাঁচতে চাইছিলি, বুঝছ নাই? রাস্তা খুঁজতে গেছি। তুমি যে শরীর স্বাস্থ্য কোন রাস্তাটা বাইরবি, রাস্তা খুঁজতে গেছি। এই রাস্তা পাইছো? চলো চলো। আরে রাস্তা খোঁজো বেডি, গেটের সামনে গেছিলাম, এরকম বড় চাইনিজ আতুর লই আবার আমার দাবরানি দিছে। হ্যাঁ, আমার একমাত্র মাইয়া, আমি যদি মরে যাই আমার মা কারে নিয়ে থাকবো? আমার মারও কষ্টের বলা, আমরা তিন ভাই না রে? হ্যাঁ, তিন ভাই, আর কোনো ভাই নেই। বড় ভাই তো আমি অনেক আদর করবো ছোট সময়। আসো এদেরকে ভাইজান, ভাইয়া। ভাইজান আর জীবনে এরকম ভুল করবো না। এই যে কানে দোষী হ্যাঁ। আমার একেবারে তুই তো দরকার আমি চাদা, তোর কথা শুনে কেমন করছি। ভাইজান, ভাইজান শুনেন না, ওই আমার মাথায় রাখবো, কোনো সেবা যত্ন কমতি রাখবো না। আর কোনো প্রয়োজন নাই, আমার মা আমার সাথে বিদেশে চলে যাবে, তোমাদের আর মাথা ব্যথার দরকার নেই। ভাইজান, কিন্তু এমন অবস্থা করবো তোমরা পৃথিবীর কোথাও যা ভালো থাকতে হবে। ভাইজান, ভাইজান, ভাইজান। বাইরে আমরা কাকুন নাই। আরে ভাই না, এই কোনায় হালাইয়া বেশি করে শেষ কো ভাই। অত শেষা না গেল আমি কিন্তু দিব। এই তুমি সরাও, এই তুমি সরাও,
কি হিসেবে বেরাবি না তুই তুই বেরাবি না আমার একটু বাই করে দিতে কো, আমি একটু উমরা হজ করতে যাবো। ওমরা হজ করবি ওঠ ওঠ দাঁড়া যাইতে যাবো না। দাঁড়া হারাম দাদা বাড়ি ধর। তুই যদি আমি যখন তার মারা জ্বালাইছি তুই যদি কি যা এমন করে না আমার মার সাথে তাহলে কিন্তু তোমার তালাক দিয়ে দিতাম তাহলে কি এরকম অত্যাচার করতাম কইছিলাম তো এই ওই যে একটা তুই আছে। যেদিন আমার মারে ওই ধাক্কায় ঢুকে নিলাম, কইছিলাম না হাসি কি কইছে কথা তুই দিতে। কম করছস তুই কম করছস তুই কম করছস আল্লাহ, সালাম। ভাবি এইরকম শাসন দেখি তো ভাই কথা কইতারে না। কথা কইতে না তুমি কি করতে তুমি কি করতে তোমার বউ যখন তোমার মারে অত্যাচার করছে বাসা থেকে বের করে দিছে তখন কইতে না যে হারাম দাদা বেটি এমন করিস না তাহলে বাপের বাদ পাঠাই দিমু না বল সত্য সত্য তখন তাল দিছো হ্যাঁ তাল দিছো ওহন তোরা মরবি মরবি লগে আমরাও মরমু মরি আমনে গাতের এরকম মাইর খাওয়ার চাইতে ওই বেটারা সেচুক খেয়ে এ হারামজাদা এখন তুই কি কইতাছস হ্যাঁ আমরা মারি হ্যাঁ যখন তোর মায়েরে মারছি তোর মায়েরে ভাত খাইতে দি নাই তোর মায়েরে ঘুমাইতে দি নাই তখন মনে হলো না হ্যাঁ যাই যে আমার মার্গা যদি একটা হাত দেস নগদে কিন্তু তালাক দিয়ে দেবো কইতারস নাই হারামজাদা এখন আইসস আদি কথা দাইতে তোর লাগে তোর সংসার করে খাবি মরমু নাকি হ্যাঁ আমার বাপ মার কি কোনো আশা ভরসা নাই আমারে বাই করবি আমারে বাই কর শোনো না বাইরে ইতারি না আইসে হেরে বাই করবো। উড়ো উড়ো একটা ব্যবস্থা করি গে আমারে উড়ো তুমি মাফ করে দিও, জান্নাতে যাই দেয়া হইব তোমার লগে আমার। জান্নাত ফুটাইতেছে যে মায়ের সম্মান করতে জানে না নিজের হাতের জান্নাত ফিকে মেরে হালাই দিছে আবার জান্নাত ফুটাইতে গেছে আল্লাহ হাফেজ, মাফ করে দিও। মনে হইতাছে কি আপনার জামাই এখনই ছুরি মারতাছে আতুরে দিয়া মারবো। আরে ভাইজান উডেন একটা ব্যবস্থা তো করতে হইব আয়ো না বড় ভাই জানার হাত পা দড়িরা কই যে আঙ্গুরে সাইডে দিতে হারামজাদা চল চল শয়তান ভিতর বাচ্চা ভিতু এই শুনো এই ভাইজানের সামনে যাইয়া পাও দুটো একটা জড়াই ধরবা দই ডাক্তার উপরে পড়ে থাকবা আপনার পড়লে না তুমি আগে পড়তে। আমরাও পড়মু লো ভাই গেটের সামনে যাওয়ার আগে গেটের সামনে দেখছিলাম বড় তুই আয়। হারাই দিচ্ছে। আয়ো